এই সিজনে বাজার থেকে কাঁচা আম চলে যাওয়ার আগে তোমরা একবার এই ঝুরি আমের চাটনির রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো। এই চাটনিটা ভাতের সাথে শেষ পাতে যেমন খেতে ভালো লাগে, তেমনি উপোসের দিনে লুচি পরোটার সাথেও দারুণ লাগে খেতে। তাহলে চলো আর দেরি না করে এটা বানাতে আমাদের ঠিক কি কি লাগছে সেটা দেখে নিই। আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই চাটনি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুখানা বড় সাইজের কাঁচা আম। এবার আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এই আমের মুখের দিকটাকে আমাদের কেটে নিতে হবে। মুখের দিকটা কাটা হয়ে গেলে তারপর আমাদের আমগুলোর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। তোমরা দেখো আমাদের দুখানা আমেরই গায়ের খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এবার এই গ্রেটারের যেদিকে বড় মুখ আছে সেই দিকেই আমাদের আমগুলোকে এইভাবে গ্রেট করে নিতে হবে। যেহেতু এখন কাঁচা আমগুলোতে আটি হয়ে গেছে, তাই আমি আমগুলোকে ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে গ্রেট করে নেব। গ্রেট করার পর এই যে আটির অংশটা পড়ে রইল এটা আমাদের ফেলে দিতে হবে। এরপর ঠিক একই পদ্ধতিতে আমি আরো একটা আম গ্রেট করে নেব। আমাদের দুখানা আমি গ্রেট করা হয়ে গেছে। এবার অন্যদিকে একটা বোলের মধ্যে জল নিয়ে এই গ্রেট করে রাখা আমগুলোকে ওই জলের মধ্যে আমি দিয়ে দেব। এবার এই গ্রেট করে রাখা আমগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর অন্যদিকে গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে। এবার আমি ওই গ্রেট করা আমগুলোকে যতটা সম্ভব জল ঝরিয়ে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সমস্ত আমগুলো দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 150 গ্রাম মতো চিনি। চিনি দেওয়ার পর আমাদের হালকা হাতে সমস্ত কিছুকে একবার নাড়াচাড়া করতে হবে। আমি এখানে দুখানা আমের জন্য প্রায় 150 গ্রাম মতো চিনি ব্যবহার করেছি। তোমাদের আমটা কতটা টক সেই বুঝে তোমরা এখানে চিনি দেবে। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের এটাকে ফুটতে দিতে হবে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট ধরে চিনিটা ফোটার পর তোমরা দেখো আমাদের চিনির শিরাটা হালকা চটচটে হয়ে এসছে। ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কুচনো আদা, একখানা শুকনো লঙ্কা, সেটাকে আমি কাঁচির সাহায্যে এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ কাজু বাদাম আর কিশমিশ। কাজু কিশমিশ দেওয়ার পর সমস্ত কিছুকে আমাদের হালকা হাতে একবার নাড়াচাড়া করে নিতে হবে। তারপর আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে আরো ফুটতে দিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর তোমরা দেখবে আমাদের চাটনির কনসিস্টেন্সিটা আরো একটু ঘন হয়ে এসছে। ঠিক এরকম কনসিস্টেন্সি চলে আসলে কিন্তু আমাদের ঝুরি আমের চাটনি একদম রেডি হয়ে যাবে। এবার শুধু গ্যাস অফ করে এটাকে আমাদের ঠান্ডা হতে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। ঠান্ডা হওয়ার পর তোমরা এটাকে এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারো বহুদিনের জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ঝুরি আমের চাটনি। আমরা সাধারণত উপোসের দিনে লুচি পরোটার সাথে এই চাটনিটা খাই বলে আমি এই চাটনিতে কোনো রকমের নুন ব্যবহার করিনি। তাহলে তোমরাও একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আজ তাহলে পর্যন্তই, আমি আবার চলে আসবো তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে।